অনেকদিন পরে এলেন কি আমার সাথে? দিদু ভাই আজকে এই পুকুরের নাম নিয়ে শালুক তুলতে ওইটা পরে বলা যাবে কি করবো আজকে নাকি। নমস্কার, সবাইকে স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লগস চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলো শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লাগছে দিকে, জলটা দারুণ ঠান্ডা গো। বাবা রে এটা একদম যাওয়া যাতায় হওয়া দিচ্ছে। এই আমাদের নেমে গেলাম, ওগুলো খারাপ হয়ে গেছে। বাপরে বাবারে ঠান্ডা লাগবে শুরু ভাই। আর হাওয়া দিছে দিদু ভাই বুঝতে পারছি কত ঠান্ডা লাগছে। হ্যাঁ আবার ঠান্ডা কত হাওয়া আছে দেখো, আর এখানে বেশ ঠান্ডা একদম গোটায় গাছ একদম। মোটামুটি তোলো কটা তাই দিদু ভাই বলছি আর কত করে তুলবে? হ্যাঁ হ্যাঁ কটা পেঁয়াজ দিন দেবে তাহলে ভালো, আর লাগবে না তো সাবলা, খেতেও ভালো লাগবে। রেসিপিটা তো এখনো বলি নাই, তাইও মানে থাম্বনেল থেকে লোকে বুঝে গিয়েছে লাইগো। ছোট ভাই আজকে একদম জমিয়ে খেতে হবে একদম। দিদু ভাই চলে এসো চলে এসো। হ্যাঁ 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 আরামসে হয়ে যাবে, দরকার বলে কটা পেঁয়াজ দিন দেবো। দারুণ একদম। তো আমাদের সব কিছু একদম রেডি হয়ে গেছে, একবারে আপনাদেরকে রেসিপিতে দেখাবো। আর চলো ভিডিওটা যতক্ষণে দেখতে থাকুন। দিদু ভাই আর সায়ন ভাইকে আমরা পেয়ে গেছি নাকি আজকে? উঠে তো পাইছো? এইখানে ছাড়া আর কোথাও পাবেই নাই, দুদিন জল হয়ে গেল না। কালকে তো জল হলো আবার। কালকে রাতে লাই আমি আর শুরু হয়তো তখন তুমি জল আনতে গেছিলে তখন জায়গা খুঁজছিলাম, সব ভিজিয়ে একবার ওইদিকে গোটায়। আমার এখানটা বেশ ভালো আছে। আমরা জলটা আনেগা নি, এই জলটা বলছি জল এনেছো? ইটটা আনেগা। হ্যাঁ বেশ বেশ জল এটা আমার জল আনবে বেশ বেশ তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ দিদু ভাই রনি ভাই চলে এসছি। বলছি কি করে কাটবো খানি দেখিন দাও, তুমি তো রেসিপিটা বলেছিলে করতে। এরকম থাকবে তো ডাঁটটা, আর এগুলা এগুলা তুলে দেবো। হ্যাঁ ওগুলো তুলে দাও। আর ভিতরে যে হলুদ অংশটা থাকে না হ্যাঁ ওটা ভাই। হ্যাঁ বলছি আজকে অনেকদিন পরে এলে নিয়ে। হ্যাঁ ভাই খাইতে পারছো দা? হ্যাঁ দিদু ভাই বলছি এরকম করে কাটবো তা না আরো? কাটতে হবে না, অত বড় কিছু কাটতে হবে না, থাক খানে। বেশ ঠিক আছে। সো ভাই ভালো লাগছে তো? হ্যাঁ সুরো ভাই কেমন ছাড়াইছে দেখো, চমুদা তো ভাই দেখো। আমাদের ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে ভালো করে কে তুলে নেবো। দিদু ভাই হ্যাঁ আগুন হয়তো লেগে গেলে? এই তো ধরাইছি। হ্যাঁ ধুইন দাও আমার হয়ে গেছে। তাহলে তো বেসনটা রেডি করি নাকি? হ্যাঁ এই দেখো দাও ওগুলো ভালো না।
সুরো ভাই তুমি আমার কাছে এসো, বেশ জল দেবে খানিক, ধুবো এটা ভালো করে। এটা তো বেসন নিয়ে করবো, তো বেসন ফাটাবো। সুরো ভাই তুমি ভট করে জল ঢেলে দিও না আবার, লাগো বুঝলে, বেসন দিয়ে দেবো। হ্যাঁ, আমি যখন বলবো তোমাকে তখন দিয়ে দেবো, বুঝলে, না সেটা আমাকে দেবে, আমি দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, হলুদ অল্প দিলেই হয়ে যাবে বাস। লবণটাও দিতে হবে পরিমাণ মতন, বেশি দিলে হবে না। বাস। ভালো করে একবার মাখিয়ে নিতে হবে, তারপরে পরিমাণ মতন জল দিতে হবে। ওই আমাকে দাও। দিয়ে পাতা, তারপরে যা আছে সব নিয়ে চলে যাও, বিদ্যুৎ ভাই ধরে দেবে। এইটা নিয়ে চলে গেছি বাবু বিদ্যুৎ ভাই হ্যাঁ কাশ্মীরি লঙ্কাটা দেওয়া আছে আর লাল হয়ে গেলেছি। বেশি দিন নিয়ে নিই। হ্যাঁ তারপর খানিকটুকু ছিল, আর খানিকটুকু দিয়ে দেবো, আবার রাখবো, দিয়েই দিলাম। সেরকম হয় না, ওই অল্প। আর একটু জল দিতে হবে। এবার লঙ্কা গুঁড়োটা খানিক জমে গেছে। বিদু ভাই হ্যাঁ কত দূর, আগুন ধরো না? এই তো ধরে গেছে। ধরে গেছে না, ধুমোই দিচ্ছে। হ্যাঁ ধরে গেছে। এবার ধরে গেছে ধরলাম সুরো ভাই কাছে আর গেয়ে গেল। দারুণ পরিমাণে একদম, খানিক বেশি খানিক লাল হয়ে গেছে মনে হচ্ছে। ঠিকই আছে, একদম পারফেক্ট, একদম বেটারটা আছে একদম। বেশি পাতলাও নাই, বেশি একদম গাঢ়ও নাই একদম। চলো এবারে যাওয়া যাক। নে ভাই আগুন ধরে গেছে। হ্যাঁ। এই তেল দিন দাও। হ্যাঁ তেল দিয়ে দিছি, তো চলো পরিমাণ মতন তেল দিয়ে দেবো। অনেক টাইম লাগলে এখন দাঁড়িয়ে, হ্যাঁ আর দেবো না নাকি? থাক থাক আর দিও না। ঠিক আছে চলো, থাক। যা তাই তো মরেছে, তাহলে তো দিয়ে সেই তেলটা নষ্ট হবে। ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা করছে। বিদু ভাই হ্যাঁ এবার চুবইছি আর ছাড়ছি, হ্যাঁ তোরা কাছে নিয়ে আসি লাই, তবে আমার সুবিধা হয়। কুটটা একবার বেসনে চুবিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পড়বে। হ্যাঁ হ্যাঁ পুড়ে গেলে হবে না, বেশি নাই আবার। পুড়িয়ে গেলে শেষ তাই তো খেলা জমে গেছে। দিদু ভাই হুম বলছি আগে খেয়েছো এটা? না না এই প্রথম। তাই বলো দিদু ভাই, আমরা এমন জায়গায় আছি মানে ধানে ঘিরা তাই দানে খিরা। নে ভাই হয়ে গেছে, তুলে লিছে। হ্যাঁ গেলাও কিন্তু দারুণ ধুমো দিছে গো। ধোঁয়া খানিক দিবে। সরো ভাই আগুনটা ভালো করে দেখো। হ্যাঁ বেশি দিয়ে দিও না। চলো চালের গুঁড়ি দিলে আরো ভালো হতো লাই। হ্যাঁ বাপরে ভাই এটা কিন্তু দারুণ হয়েছে, হ্যাঁ লাল লাল করে। এবার সব একসাথে দিয়ে দিচ্ছি। না সব একসঙ্গে দিও না। ছোট আছে তো এটা, বেশ দিন দাও। ভালো করে মশলা। সুরো ভাই ধুমোতে ধুমোতে লাগছে লাই প্রচুর। আমাদের পাশে ধুমোই আসছে না
না ওখান থেকে সব ওই যে আসছে। ধোঁয়া উঠে গেছে লাই দারুণ সুরো ধোঁয়া ভাই আসছে। এটা চুটু পাড়া, এটা সুলো ভাইকে দেবো। না না সায়ন ভাই খাবে এটা, সায়ন ভাই। পুরো সাইন ভাইয়ের জন্য নিয়ে সাইন বিদুদা খিদে লেগে গেছে, তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে আর খানিকক্ষণ দাঁড়াও বিদু ভাই হুম ভাজা গেছে নাকি? এই তো আর খানিক হলে হয়ে যাবে কোনটা ভালো কথা, ওই সায়ন ভাইটা মনে হয় খিদে লেগে গেছে কিন্তু বলছে না। হ্যাঁ হ্যাঁ বিদু ভাই, হ্যাঁ সায়ন ভাই তো নাই ছাগল চড়ায়, তো সায়ন ভাই কটা ছাগল আছে সেটা তো জানি না। সায়ন ভাই শুধু তো কটা ছাগল আছে? বলছি সায়ন ভাই হ্যাঁ তোমার কটা ছাগল আছে তোমাদের? ওই আছে মোটামুটি 20-30টা। বাবা রে, 20-30টা? ছানা কটা আছে? তা আমাদেরকে দিও একটু খাসি দিতে হবে। কই দি এখন নিয়ে এসো, যাও নিয়ে এসে যাও কেটে খাই। কেটে খাবো খাসি খাবো সায়ন ভাই বলছে আমাকে কেটে খেয়ে হয়ে গেছে হুম তুলে নাও গরম হয়েছে না? খালি আছে। গরম লাগে না বিদু ভাই এটা খেয়ে দেখে নিয়ে হ্যাঁ সায়ন ভাই খেয়ে দেখো কেমন হয়েছে এই প্রথমবার খাবো। কেমন লাগছে সায়ন ভাই? সলিড। না যাও হলো খেতে দারুণ, একবার দুর্দান্ত ভাজাটা বেশ ভালো হয়েছে, অনেকক্ষণ ধরে ভেজেছো, দুর্দান্ত লাগে। অসাধারণ। অল্প একদম। আছে মাহাইলাম না বেশ মজমজ করে ভাজা হয়েছে। বিদ্যুৎ ভাই আজকে নেমে একদম সকাল থেকে একদম নেমে তুললো, তারপরে তারপরে অনেক কিছু মানে অনেক কিছু দেখানো হয় না লাই তার মাঝে। হ্যাঁ তারপরে আমরা দোকানে মাল এনে তারপরে এইদিকে এলাম, ওইখান থেকে অনেক খাটনি হয়ে যাচ্ছে। তাও দেরিও হয়ে গেল আজকে। আসলে ছোটো ভাইয়েরও খেতে লেগে গেছে নাই। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর খেতে কিন্তু দারুণ একদম ফুলটা। অনেক সময় ভাববে হয়তো খাওয়া যায় না, কিন্তু দারুণ লাগছে ওরা হ্যাঁ খেতে, দারুণ লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।